প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের রাজশাহী বোর্ড 2019 সালের জেএসসির কোশ্চেনটা সলভ করছি, যেটা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমরা বলবো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো উদ্দীপকে দেওয়া ছিল x+1/x=5, যেখানে x এর মানটা 0-র চেয়ে বড়, আর p একটা মান দেওয়া আছে 4a² - 1, q এর একটা মান দেওয়া আছে, আর r এর একটা মান দেওয়া হয়েছে। ক নম্বরে x³ + 2 এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা স্বভাবতই প্রথমে ক নম্বরটায় ঢুকছি। তো ক নম্বরে আসলে উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। তো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো কিছুর বর্গ নির্ণয় করো বললে প্রথমেই ওইটা তুলেই ফার্স্ট লাইনে আগে হোল স্কোয়ার দিয়ে দিতে হয়, আর যদি বলে ঘন নির্ণয় করো তাহলে উপরে হচ্ছে যে হোল কিউব দিয়ে দিতে হয়। এটা প্রথম লাইনেই দিতে হয়, এটা কখনোই আসলে তোমরা মিস করবে না। প্রথম লাইনে না দিলে নেক্সট লাইনে যদি তোমরা সমান চিহ্ন দিয়ে দাও তাহলে অনেক টিচার কিন্তু এটা ভুল ধরে, কেননা একই জিনিস একটা নর্মাল আছে তার উপরে স্কোয়ার দিলে সেটা কখনো সমান হবে না, অথচ আমরা সেটা সমান চিহ্ন দিয়ে লিখবো। এটা আসলেই এক ধরনের কি বলবো ভুল বলা যায়, অনেক টিচারই কিন্তু এটা ভুল ধরে ফেলে। তো যাই হোক, এটা আমরা যদি এখন বর্গের সূত্র ইউজ করি তাহলে এটাকে আমরা একটা জিনিস আমরা দেখি যে বর্গের সূত্রে মাইনাসের সূত্র আছে, ঠিক আছে, কিন্তু প্রথমে কিন্তু মাইনাস নেই। হ্যাঁ, তো এটার জন্য বিভিন্নভাবে জিনিসটাকে ঠিক করে নেওয়া যায়। একটা হলো 2টা সামনে লেখা যায়, এটা পরে দেওয়া যায়, 2টার আগে যেহেতু প্লাস আছে, অথবা এমনও হতে পারে দুটোই হয়তো মাইনাস আছে, তখন মাইনাসটা কমন নিয়ে নিতে হয়। আমরা সেটাও দেখাচ্ছি যে মাইনাস যদি তোমরা এখান থেকে কমন নাও তাহলে বিষয়টা এরকম হবে, এটা প্লাস হয়ে যাবে, চেঞ্জ হয়ে যায় চিহ্নগুলো, আর 2টা মাইনাস হয়ে যাবে, আর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিয়ে দিতে হবে। নেক্সট, মাইনাসের উপর কোনো জোর পাওয়ার থাকলে 2, 4, 6, 8 এটা প্লাস হয়ে যায়। হ্যাঁ, পরের লাইনে তোমাদের এইভাবে লিখতে হবে যে x³ - 2 হোল স্কোয়ার, তারপরে এটাকে বর্গের সূত্রে ফেললে এটা a আর এটা b, a - b হোল স্কোয়ার, তাহলে হচ্ছে a² - 2। আমরা আরেকটা নিয়মে করব, সেই জন্য এটা আমরা রাফে দেখাচ্ছি, 2ab + b²। তো এখানে অনেকেই 3-র উপর স্কোয়ার দেখে 9 ভাবে, আসলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা 3 × 2 = 6 লিখতে হয়, এটা মাথায় রাখতে হবে। নর্মালি 3-র উপর স্কোয়ার হলে 9 হয়, তো x⁻6 মাইনাস এটা গুণ করলে হবে 2 × 2 = 4, 4x³, আর এটা 2² 4। হ্যাঁ, এটা একটা নিয়ম। তো আমরা যেটা করব, এখানে একটা যেহেতু প্লাস আছে, আমরা 2টাকে জাস্ট আগে নেব আর এটাকে জাস্ট পরে দেব। হ্যাঁ, দিয়ে আমরা উপরের হোল স্কোয়ারটাকে ঠিক রাখলাম। এখন আমরা এটাকে a আর এটাকে b ধরে a - b হোল স্কোয়ারের সূত্রে ফেললে দেখো একই উত্তর আসবে। তো এখানে হচ্ছে a² - 2ab প্লাস এটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে যেহেতু একটা পাওয়ার আছে। তো এটা হয়ে গেল 4, আর এটা গুণ করলে 2 × 2 = 4, তাহলে 4x³। আর এটা আমরা একটু আগে যেটা বললাম, পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা 9 লেখা যাবে না, অনেকে আবার গুণনের সময় পাওয়ার যোগ হয় হিসেবে 5 লেখে, এটাও হবে না, এটা 3 × 2 = 6 হয়ে যাবে। এখন আমরা একটু সাজিয়ে নেব, কেননা বীজগণিতে আসলে কনস্ট্যান্ট বা সংখ্যাগুলোকে লাস্টে রাখতে হয়, x এর পাওয়ার অনুসারে সাজাতে হয়, অর্থাৎ এই x⁻6টা আমরা সবার আগে দিলাম, নেক্সট এই পজিশনটা -4x³ সেকেন্ড পজিশনে দিলাম, আর +4টাকে আমরা লাস্টে দিলাম। দেখো এই নিয়মে আমরা যেটা করেছিলাম একই অ্যান্সার হয়েছে, তোমরা যে কোনো একটা নিয়মে আসলে অঙ্কটা করতে পারো। তো এটাই ছিল আমাদের ক নাম্বারের অ্যান্সার। হ্যাঁ, এরপর আমরা হচ্ছে যে খ নাম্বারে ঢুকছি। তো খ নাম্বারে আমরা যেটা দেখছি যে এখানে একটা প্রমাণ করো যে দেয়া আছে যে প্রমাণ করো যে x³ - 1/x³ = 24√21। তো উদ্দীপক থেকে বোঝাই যাচ্ছে এই মানটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা দেওয়া আছে দিয়ে আগে ওই মানটা তুলে নেব, দেওয়া আছে। তো একটা সমস্যা আছে যে মানটা দেখো প্লাসে দেওয়া আছে, অথচ এখানে যে মানটা চাওয়া হয়েছে এটা মাইনাস। তো আমরা দেখি সেটা কি করা যায়। x + 1/x = 5, আর এই শর্তটা তুলতে হবে না, এটা থাকলোই। তো আমরা একটা সূত্র নিশ্চয়ই তোমরা জেনেছো যে যে কোনো সময় চিহ্ন পরিবর্তনের জন্য এই সূত্রটা ইউজ করা হয়, অর্থাৎ প্লাস থেকে মাইনাসে যেতে গেলে দেখো a + b হোল স্কোয়ার সমান হচ্ছে এটা মাইনাস হয়ে যায় a - b হোল স্কোয়ার, আর এখানে +4ab। ঠিক এটারই আবার একটা মাইনাসের সূত্র আছে, a - b হোল স্কোয়ার সমান এটা চট করে প্লাস হয়ে যায় a + b হোল স্কোয়ার, এখানে মাইনাস আসলে প্লাস হয়, প্লাস আসলে মাইনাস হয়, 4ab। 2ab অনেকে লিখে ভুল করে আসে, 2ab আসলে স্কোয়ার + b² এর সূত্র। তো এখন আমরা এই জায়গাটায় দেখো
প্লাস থেকে আমাকে যেহেতু অঙ্কটা যেহেতু মাইনাসের, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা বের করতে হবে। তো কিন্তু উপরে দেখো কোনো হোল স্কোয়ার নেই, আমরা এই যে দুটো সূত্র লিখলাম উপরে কিন্তু হোল স্কোয়ার লাগে এই সূত্রটা মাইনাসে ডাইভার্ট করতে গেলে, অর্থাৎ চিহ্নটা চেঞ্জ করতে গেলে। তো এই কারণে আমরা এই সমীকরণের উভয় পক্ষে একটা বর্গ করে নেব, এক্স প্লাস ওয়ান বাই এক্স, তার উপর একটা আমরা স্কোয়ার দিয়ে দেবো। উভয় পাশে স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না। তো এখানে আমরা লিখে দেব যে উভয় পাশে বর্গ করে। তো নেক্সট আমরা কিন্তু এখন বর্গের সূত্রে ফেলবো না, একটু আগে আমরা যে ক নম্বরে বর্গ নির্ণয় করো বলেছিল এখানে বর্গের সূত্র ফেলেছিলাম, কিন্তু এইখানে আমাদের চিহ্নটা পরিবর্তনের প্রয়োজন, আমরা এখন এই সূত্রটা ইউজ করব, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তো এটা হলো এ, এটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর, সূত্রগুলো কিন্তু ভালো জানতে হবে, ফোর এ বি, আর এই পাশে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে 25, অর্থাৎ 25। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব এখানে উপরে আর নিচে এক্সটা কাটা যায়, প্লাস ফোরটাকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাবো, তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান 25 মাইনাস ফোর। তারপরে আমরা ডান সাইডটা বিয়োগ করে নেব, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান এটা বিয়োগ করে আমরা পাবো 21। তারপরে আমরা এটাকে স্কোয়ারটাকে যদি ওই পাশে পাঠাই, এটা তোমরা জানো নিশ্চয়ই যে রুট ওভার হয়ে যায়, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার 21। তো এটা ক্যালকুলেটারে দিলে ফ্র্যাকশন দেখাবে, দশমিক দেখাবে, এটাতে আমরা যাব না, এখানে আমরা রাইট হ্যান্ড সাইডে দেখছি যে এরকমই আছে, সো আমরা এটা এইভাবেই রাখবো। হ্যাঁ, এখন আমরা দেখো এটা আমরা আগেও বলেছি যে অঙ্কগুলো প্রমাণ করো যে বা দেখাও যে বলে, এটা প্রদত্ত রাশি লিখলে আসলে পুরোটাই লিখতে হবে, তারপরে আবারও বামপক্ষ নিয়ে করতে হবে। এই জন্য শর্টকাট যে বুদ্ধিটা সেটা হচ্ছে প্রমাণ করো যে বা দেখাও যে এই অঙ্কগুলো তোমরা সবসময় হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখে অঙ্কটা তুলে নেবে। তো আমরা তাই করছি, বাম পক্ষ, এখানে আমরা বাম পক্ষ লিখে অঙ্কটা তুলে নেব, শুধু আমরা বাম পক্ষটা তুলব, অর্থাৎ আমাদের বাম পক্ষে ছিল হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। তো এটা আমাদের যে মান নির্ণয়ের এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আছে, আমরা এখানে সেটা ইউজ করব। তো সেই সূত্রটা হচ্ছে এরকম, আমরা সূত্রে আসলে এ বি দিয়ে পড়েছি, এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, আর এটা প্লাস হয়ে যায়, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এই ফরম্যাটে লিখবো জিনিসটাকে, জাস্ট এটা হলো আমার এ আর ওয়ান বাই এক্সটা হলো বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। বাস আমাদের এই জিনিসটা কাটা যায়, আর এখানে আমরা এই যে মানটা বের করে রেখেছি এই জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেব, রুট ওভার 21 তার উপরে কিউব প্লাস এই 3টা থাকলোই, ডট এই মানটা আমরা আবারও বসাবো রুট ওভার 21। তো এইটার ক্যালকুলেশনটা অনেকেই একটু সমস্যা করে, দেখো আমরা যদি এটাকে আসলে কারো উপর কিউব থাকা মানে 3বার গুণন আকারে লেখা, আমরা যদি রাফে এইভাবে লিখি যে রুট ওভার 21 গুণন রুট ওভার 21 গুণন রুট ওভার 21, তাহলে দুইটা রুট ওভার 21 গুণ হলে আমরা এটাকে স্কোয়ার দিতে পারি, যে রুট ওভার 21-এর উপর স্কোয়ার, আর ওইটা আমরা ঠিক রাখলাম। হ্যাঁ, তাহলে স্কোয়ার আর রুট কিন্তু ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে এটা শুধু 21 থাকবে, 21, আর এটা গুণ চিহ্ন লাস্টে তুলে দিতে হয়, 21 রুট ওভার 21। যেমন কখনো যদি আমার রুট 5-এর উপর এরকম কিউব থাকে, তাহলে এটাকে আমরা ওই একইভাবে এটা 5 রুট 5 লিখতে পারি, রুট 5 গুণন রুট 5 গুণন রুট 5 করে এই একই ক্যালকুলেশন আসবে। সো এর ক্যালকুলেশনটা হচ্ছে 21 রুট 21, আর এখানে আমরা ডটটা ছেড়ে দিলে এটা 3 রুট 21। তো রুটের ভিতরটা আসলে একই হলে এটা সদৃশ পদ ধরা হয় এবং এটা যোগ বিয়োগ করা যায়। তো 21টা রুট 21 যোগ 3টা রুট 21, জাস্ট এই সামনের সংখ্যাগুলো যোগ হবে, 21 22 23 24, তাহলে এটা হবে 24 রুট 21। অলরেডি আমাদের ডান পক্ষে দেখো এটাই ছিল 24 রুট 21 আমাদের চলে আসছে। তো এখন আমরা ফিনিশিং দেব যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটার আর অ্যান্সার লেখা যায় না, এখানে প্রমাণিত লিখে দিতে হয়, প্রমাণিত। এটি ছিল আমাদের খ নাম্বার। নেক্সট আমরা গ নাম্বারে দেখি, এখানে গসাগু চাওয়া হয়েছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে গসাগু লসাগুর অঙ্কে আসলে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। তো পি কিউ আর এই 3টা বীজগাণিতিক রাশি আমরা আগে তুলে নেব। পি এর মান দেওয়া ছিল এই যে 4a স্কোয়ার মাইনাস 1, আমরা এটা আগে তুলে নিই, 4a স্কোয়ার মাইনাস 1। তো এটাকে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করতে হবে, এখানে 2a লিখে তার উপরে স্কোয়ার
আর 1 এর উপর আসলে স্কয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না, আমরা দিতে পারি। তো এটা এখন a, এটা b, স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা থেকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হলো আমাদের পি বীজগাণিতিক রাশিটার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এরপর আমরা কিউটা যেটা ছিল এখানে এটা তুলে নিচ্ছি, এটা মিডিল টার্ম করতে হবে, 2a স্কয়ার প্লাস 3a মাইনাস 2। তো তোমরা যারা মিডিল টার্মে দুর্বল আছো, আমরা বলবো 4.3 অনুশীলনী আমাদের প্লে লিস্ট থেকে তোমরা দেখে আসতে পারো, সেইখানে আমরা অনেক ডিটেলস ভাবে শিখিয়েছি। তো যাই হোক, এখানে ম্যাক্সিমাম সময় আসলে কোনো সংখ্যা থাকে না, তখন এই জায়গাটা 1 ধরতে হয়, 1 গুণন 2। হ্যাঁ, তারপরে সেই দুটো যদি যোগ বা বিয়োগ করে মাঝের রাশি চলে আসে তাহলে সেটা দিয়ে হয়, আর না হলে গুণনীয়ক বের করতে হয়। আর যখন এখানে কোনো সংখ্যা থাকবে তোমরা এই দুটো গুণ করে নেবে, 2 দুগুণে 4। হ্যাঁ, তারপরে রাফে তোমরা লিখবে 1 গুণন 4। তো দেখো 4 থেকে 1 বিয়োগ দিলেই মাঝের সংখ্যাটা চলে আসছে, সো এটার আর গুণনীয়ক বের করতে হচ্ছে না। আমরা অন্য কোনো মিডিল টার্মে দেখব যে এটা দিয়ে যদি না হয় তাহলে গুণনীয়ক বের করতে হয়, অর্থাৎ একে কিছু দিয়ে ভাগ করা হয় আর ওই সংখ্যাটা দিয়ে একে আবার গুণ করা হয়, এইভাবে গুণনীয়ক বের করা হয়। তো আমরা এখানে চিহ্ন সেটিং করি যে 4 থেকে 1 বিয়োগ করলে যেহেতু 3 আসে, আর বিয়োগ করলে কিন্তু একটার আগে প্লাস একটার আগে মাইনাস, অর্থাৎ ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হয়, কিন্তু কোনটা প্লাস দেব কোনটা মাইনাস দেব ডিপেন্ড করবে মাঝের রাশির আগের চিহ্নটার উপর। এটা যদি প্লাস থাকে তাহলে বড়টার আগে দিতে হয় প্লাস, আর ছোটটার আগে দিতে হয় মাইনাস, যেহেতু 1 এ লেখা হয় না, শুধু এ। হ্যাঁ, আবার এটা যদি মাইনাস থাকতো তাহলে এটাই মাইনাস এটাই প্লাস করা লাগতো, যদি সেটা বিয়োগ করে মিডিল টার্মটা আসে। আর যদি যোগ করে মিডিল রাশি আসে তাহলে একই চিহ্ন দিতে হয়, অর্থাৎ এই মাঝের রাশির আগে মাইনাস হলে দুটোই মাইনাস, এটা প্লাস হলে দুটোই প্লাস। তো এখন আমরা এই মাঝের সংখ্যাটার বদলে এটা লিখবো, আর এই প্রথম আর লাস্ট পদটা আমরা ঠিক রাখবো, এটাই মিডিল টার্মের নিয়ম। আর এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা আগে লিখতে পারবো, জাস্ট চিহ্নটা ঠিক রেখে। হ্যাঁ, তো এটা লিখলাম -2। তো এখন আমরা এই দুটো দুটো করে কমন নেব, এই দুটোর মধ্যে দেখো 2a কমন যায়, তো এখানে কমন নিলে ভাগ করে বসাইতে হয়, এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দিই 2 2 কাটা যায়, আর স্কয়ার ভাগ a করলে a থাকে, আর 4a ভাগ 2a করলে এটা কাটা যায় আর 2 থাকে। আর মিডিল টার্মে মনে রাখতে হবে কোনো কিছু কমন না গেলে 1 নিতে হয়, 1। আর যেহেতু এখানে মাইনাস আছে তো সামনে মাইনাস রেখে কমন নিলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এটা মাইনাস ছিল এটা অটো প্লাস হয়ে গেল, কিন্তু এটাও প্লাস হয়ে যাবে। আর সবসময় মিডিল টার্মের এই দুটো জিনিস আসলে একই একই আসতে হয়, না হলে বুঝতে হবে ভুল আছে। এবার এই যে একটা পদ, এই যে একটা পদ, এই দুটো পদের মধ্য থেকে আমরা a প্লাস 2টা কমন নেব। তো কমন নিলে এখানে যেটা ছিল 2a এর সাথে এইটা একই ব্র্যাকেটে এসে ইনটু আকারে চলে আসবে, এটাই হলো উৎপাদকের বিশ্লেষণ। তো এরপরে আর যে বীজগাণিতিক রাশিটা ছিল আমরা সেইটা তুলে নিচ্ছি, আর সমান 6a স্কয়ার, 6a স্কয়ার মাইনাস a মাইনাস 1। তো এটাও দেখা যাচ্ছে মিডিল টার্ম হবে, এরকম 3 পদ দেখলে এটা শিওরলি মিডিল টার্ম হয়। তো এখানে দুই পাশের যে সংখ্যা আছে 1 গুণন 6, এটা দিয়ে আমরা এখানে মাঝে কিছু নাই হিসেবে সাংখ্য সহগ যেহেতু 1 ধরতে হয়, তো 1 মিলাতে হবে। তো এটা দেখো এই দুটো যোগ বা বিয়োগ কোনোটা করেই 1 আসে না, তখনই এর আমরা গুণনীয়ক বের করব। তো জোড় সংখ্যা হলে তোমরা সবসময় 2 দিয়ে ভাগ দিবে, আর 2 দিয়ে না গেলে, একান্ত না গেলে তখন 3 দিয়ে 5 দিয়ে এগুলো দেখতে হয়। তো 2 দিয়ে যদি একে আমরা ভাগ করি তাহলে 3 বার যায়, আর ঠিক 2 দিয়ে একে গুণ করতে হবে, তাহলে 2 অক্ষে 2, 3 থেকে 2 বিয়োগ করলে দেখো 1 চলে আসে। তো এটাও যেহেতু বিয়োগ করে আসছে তাহলে ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হবে, অর্থাৎ মাঝের রাশিটার আগে যেহেতু মাইনাস আছে তাহলে বড়টা দিতে হবে মাইনাস আর ছোটটা দিতে হবে প্লাস, এইভাবে। আর প্রথম রাশিটা আমরা ঠিক রাখবো আর শেষের রাশিটাও ঠিক রাখবো, আর এই দুটো আমরা মাঝখানে বসিয়ে দেব, 3a প্লাস 2a মাইনাস 1। এবার আমরা দুটো দুটো করে কমন নেব, এই দুটোর মধ্যে দেখো 3a কমন যায়, আর সংখ্যার কমন মানে হলো গসাগু করা, 3 আর 6 এর গসাগু কিন্তু 3 হয়। আর চলকগুলোর মধ্যে এই ভিত্তিটা মিললে ছোট পাওয়ারটা কমন হয়, এটা ছোট। হ্যাঁ, তো এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দিই তাহলে 2a থাকে, আর এটা পুরোটাই মিলে গেলে এটা 1 থাকে। আর এখানে দেখো কিছু কমন নাই হিসেবে একটা 1 কমন নিতে হয়, তো 1 কমন নিলে কোনো ইফেক্ট পড়বে না, যেহেতু এখানে প্লাস আছে, আগের এই জায়গাটায় মাইনাস ছিল জন্য চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা 2a মাইনাস 1, এই যে এই জিনিসটা একই চলে আসছে। এবার আমরা এই 2a মাইনাস 1টা যদি কমন নেই তাহলে এই 3a প্লাস 1 এটা গুণন আকারে এখানে চলে আসবে এবং উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। তো এখানে গসাগু চাওয়া হয়েছিল। হ্যাঁ, তাহলে এখানে আমরা এখন লিখি যে নির্ণেয় গসাগু। গসাগু হলে এখানে দেখো 3টা রাশির অঙ্ক, সো 3টার মধ্যেই যেটা থাকবে হ্যাঁ সেটাই হবে গসাগু। লসাগুর সময় ঝামেলা হয় যে কমন ছাড়াও বাকি জিনিসগুলোকেও নিতে হয় আসলে। তো এখানে 3টার মধ্যেই কি আছে আমরা দেখি যে 2a মাইনাস 1 এখানেও আছে, এখানেও আছে 2a মাইনাস 1, আর এখানেও 2a মাইনাস 1। সো গসাগুর উত্তরগুলো আসলে ছোট ছোট হয়। এই 2a মাইনাস 1টাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার, যেটা আমাদের এই রাশি 3টার হচ্ছে গসাগু। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্ট। ধন্যবাদ।